এই গল্প থেকে আমরা শিখব যে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো আসলে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। একটি রাজকন্যা যার ভাগ্যে লেখা ছিল এক শূকরের সাথে বিয়ে। সমাজ তাকে নিয়ে হাসাহাসি করেছিল, স্বজনেরা কেঁদেছিল, কিন্তু এই মেয়েটি শেষ পর্যন্ত যা পেয়েছিলেন তা স্বপ্নেও কল্পনা করা যায় না। আজকের এই গল্পটি শুধু একটি রূপকথা নয়, এটি আপনার আমার জীবনেরই গল্প। চলুন শুনি। অনেক অনেক বছর আগের কথা। এক রাজ্যে এক মহান রাজা ছিলেন। তার 3টি কন্যা। 3টি রাজকন্যাই ছিলেন ফুলের মতো, 3টি তারার মতো। একদিন রাজার দেশে যুদ্ধ এসে পড়ল। শত্রুপক্ষ বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসছে। রাজার মন ভারী হয়ে গেল, মেয়েদের রেখে যেতে হবে। তিনি তার 3টি মেয়েকে কাছে ডেকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমাকে যুদ্ধে যেতে হবে। তোমাদের ছেড়ে যেতে বুকটা ভেঙে যাচ্ছে। আমার অনুপস্থিতিতে নিজেদের সামলে রেখো। বাগানে ঘুরে বেড়াতে পারো, রাজপ্রাসাদের সব ঘরে যেতে পারো, কিন্তু একটাই শর্ত, পেছন দিকের ডান কোণের সেই ঘরটিতে কখনো প্রবেশ করবে না। কারণটা বলতে পারছি না, তবে জানবে ওখানে বিপদ আছে। 3 রাজকন্যা চোখের জলে বাবার হাত চুমু দিল, বিদায় জানালো। রাজা রওনা হলেন। প্রথম 3 বোন মিলে বেশ ভালোই কাটছিল। সেলাই করত, বই পড়ত, বাগানে হাঁটত। কিন্তু দিন যায়, কৌতূহল বাড়ে। বড় রাজকন্যা একদিন বলল, বোনেরা, আমরা সব জায়গা ঘুরেছি, সব ঘর দেখেছি, শুধু ওই একটা ঘর বাকি। সেখানে কি আছে জানতে ইচ্ছে করছে না তোমাদের? মেজ বলল, ভয় কিসের? ড্রাগন থাকবে না ওখানে, বাবা জানতেই পারবে না। কিন্তু ছোট্ট মেয়েটি চুপ করে রইল। সে বলল, বাবা কারণ ছাড়া এ কথা বলেননি, আমাদের এটা করা উচিত না। তবু 2 বোন তাকে টেনে নিয়ে গেল। ঘরের দরজায় চাবি লাগানো হলো। একটা শব্দ করে খুলে গেল দরজা। ঘরের ভিতরে ঢুকে কি দেখল তারা? ঘরটা একেবারে ফাঁকা, কোনো সাজসজ্জা নেই। মাঝখানে একটা বিশাল টেবিল, তার উপর একটা খোলা বই। বড় রাজকন্যা পড়ল, এই রাজার বড় মেয়ে বিয়ে করবে পূর্বের রাজকুমারকে। মেজ পড়ল, এই রাজার মেজ মেয়ে বিয়ে করবে পশ্চিমের রাজকুমারকে। 2 বোন আনন্দে হাততালি দিল, একে অপরকে জড়িয়ে ধরল। কিন্তু ছোট্ট মেয়েটি বইয়ের কাছে যেতে চাইছিল না। বোনেরা জোর করে তাকে টেনে আনল। কাপা হাতে সে পাতা উল্টালো এবং পড়ল, এই রাজার ছোট মেয়ে বিয়ে করবে উত্তরের এক শূকরকে। মাথার ওপরে যেন বাজ পড়ল। মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গেল। বোনেরা সান্ত্বনা দিল, এসব বিশ্বাস করো না, রাজার মেয়ে কখনো শূকর বিয়ে করে? এ কি কখনো হয়? বাবার সেনাবাহিনী আছে না? কিন্তু ছোট্ট মেয়েটির বুকের ভিতর 2টো যন্ত্রণা, একটা ভবিষ্যতের ভয় আর একটা বাবার নিষেধ না মানার অপরাধ বোধ। দিনে দিনে সে ফ্যাকাশে হয়ে গেল। গান গাইত না, বাগানে যেত না, ফুল পড়ত না চুলে। এদিকে রাজা যুদ্ধে মহাবিজয় পেলেন, শত্রুকে হারিয়ে গৌরবের সাথে ফিরে এলেন। ঢোল বাজল, শাঁখ বাজল, সারা রাজ্যে উৎসব। রাজা মেয়েদের দেখে আনন্দিত হলেন, কিন্তু ছোট্ট মেয়েটির মুখের দিকে তাকিয়ে বুকটা কেমন করে উঠল। তিনি বুঝলেন, জিজ্ঞেস করলেন, মেয়েরা সত্যি কথা বলল? রাজা দুঃখ পেলেন, কিন্তু হতাশ হলেন না। বললেন, যা হয়ে গেছে হয়ে গেছে, 1000 কথায় 1 চুলও বদলাবে না। সময় গড়ালো, পূর্বের রাজকুমার এলো,
বড় মেয়েকে বিয়ে করে নিয়ে গেল, পশ্চিমের রাজকুমার এলো মেজ মেয়েকে বিয়ে করে নিয়ে গেল। ছোট্ট মেয়েটি দেখল বইয়ের সব কথাই সত্যি হচ্ছে। ভয়ে সে খেতে পারে না, ঘুমোতে পারে না। এবং সেই দিনটা এলো। একদিন একটি বিশাল শূকর রাজদরবারে প্রবেশ করল। সরাসরি রাজার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, হে রাজা, আপনার জীবন ভোরের সূর্যের মতো আলোকময় হোক। রাজা অবাক হলেন, একটা শূকর এত সুন্দর করে কথা বলছে, নিশ্চয়ই কোনো রহস্য আছে। শূকর বলল, আমি এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে। রাজা দেরি করতে চাইলেন, কিন্তু দেখলেন সারা দরবার, সারা রাস্তা শূকরের সাথীরা ভরে গেছে। পালানোর কোনো পথ অবশিষ্ট নেই। রাজাকে কথা দিতে হলো। রাজা মেয়েকে ডাকলেন, বললেন, মা আমার, এই শূকরটি সাধারণ শূকর নয়। এর কথা, এর আচরণ সব কিছু বলছে কোনো অদৃশ্য জাদুর কারণে তার এমন অবস্থা হয়েছে। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবেন। তুমি ধৈর্য ধরো, তুমি ওকে মেনে নাও, সৎ থেকো। মেয়েটি বলল, বাবা, আপনি যদি চান আমি তাই করব। বিয়ে হলো। শূকর আর রাজকন্যা রওনা হলো গভীর বনের পথে। পথে একটা বড় কাদার জলাভূমি পড়ল। শূকর গাড়ি থামিয়ে নেমে গেল। কাদায় গড়াগড়ি খেল, গা ভরিয়ে উঠল। তারপর রাজকন্যাকে বলল, আমায় চুমু দাও। রাজকন্যা ভিতরে ভিতরে কাঁপছে, কিন্তু বাবার কথা মনে পড়ল। সে রুমাল দিয়ে শূকরের মুখ মুছে দিল এবং আলতো করে চুমু দিল। রাতে বনের মধ্যে পৌঁছালো তারা। ঘুমানোর পর রাজকন্যা দেখল শূকরটি মানুষ হয়ে গেছে। সে চমকে উঠল, কিন্তু বাবার কথা মনে রেখে চুপ করে রইল। প্রতি রাতে মানুষ, প্রতি ভোরে আবার শূকর। রাজকন্যা বুঝল তার স্বামী কোনো জাদু বলে অভিশপ্ত। সময়ের সাথে সাথে সে তাকে ভালোবাসতে শুরু করল, কারণ সে ছিল অত্যন্ত ভদ্র, কোমল, যত্নশীল। একদিন এক বুড়ি সে বনের পথ দিয়ে যাচ্ছিল। রাজকন্যা অনেক দিন পর মানুষের মুখ দেখে আনন্দিত হয়ে ডাকল। বুড়ি বলল, আমি সব জাদু জানি, আমি তোমার স্বামীর অভিশাপ ভাঙতে পারব। সে একটা সুতো দিল, বলল, রাতে ঘুমের মধ্যে ওর বাঁ পায়ে এই সুতো বেঁধে দিও, সকালে আর শূকর হবে না। কিন্তু এই বুড়ি কি সত্যি ভালো মানুষ ছিল? রাজকন্যা সুতোটা লুকিয়ে রাখল। রাতে উঠে কাপা হাতে স্বামীর পায়ে বাঁধতে গেল। গিট দিতে গিয়ে ট্যাক করে একটা শব্দ করল। সুতো ছিঁড়ে গেল। স্বামী জেগে উঠলেন। ব্যথায় ক্রোধে বললেন, তুমি কি করলে? আর মাত্র 3টে দিন বাকি ছিল অভিশাপ কাটতে। এখন জানি না কতকাল লাগবে। আমাকে চলে যেতে হবে। আবার দেখা হবে। 3 জোড়া লোহার জুতো ক্ষয়ে একটা লোহার লাঠি ভোঁতা হয়ে যাওয়ার পর, বলে অদৃশ্য হয়ে গেল। রাজকন্যা একা হয়ে পড়ে রইল। কাঁদল, ডুকরে ডুকরে কাঁদল, কিন্তু কান্নায় কিছু হয় না জেনে সে উঠে দাঁড়ালো। 3 জোড়া লোহার জুতো বানালো, একটা লোহার লাঠি নিল। শিশু সন্তানকে বুকে জড়িয়ে হাঁটা শুরু করল। 9টা সমুদ্র পার হলো, 9টা মহাদেশ পার হলো। এমন বনে গেল যেখানে গাছের গুড়ি মদের পিপার মতো মোটা। পাথরে হোঁচট খেল, গাছের ডাল মুখে লাগলো, কাঁটায় হাত ছিঁড়ে গেল, কিন্তু সে থামেনি, পেছনে তাকায়নি। এক জায়গায় পৌঁছে দেখল একটা অদ্ভুত বাড়ি। সেখানে থাকেন চাঁদের মা। তিনি রাজকন্যার কষ্ট দেখে মায়ায় কেঁদে ফেললেন, আশ্রয় দিলেন, সেবা করলেন। রাজকন্যা জিজ্ঞেস করল, আমার স্বামী কোথায়? চাঁদের মা বললেন, আমার মেয়ে চাঁদ জানে না, তুমি পূর্বে যাও সূর্যের কাছে। তিনি একটা ভাজা মুরগি দিলেন, বললেন, হাড়গুলো ফেলো না, পরে কাজে লাগবে। 1 জোড়া জুতো ছিঁড়ে গেছে। 2য় জোড়া পরে রাজকন্যা আবার হাঁটতে শুরু করল।
বালির মরুভূমি পার হলো, প্রতি 2 কদম এগিয়ে 1 কদম পিছিয়ে যেতে হয়। পাথুরে পাহাড় পার হলো, একটু বিশ্রাম নিয়ে আবার উঠত। তুষারে ঢাকা চূড়া পার হলো, সূর্যের প্রাসাদে পৌঁছালো। সূর্যের মা তাকে লুকিয়ে রাখলেন, কারণ সূর্য রাতে বাড়ি ফেরেন ক্লান্ত ও রাগী হয়ে। পরের দিন সূর্যের মা বললেন, সূর্য জানে না তোমার স্বামী কোথায় আছে, তুমি বাতাসের কাছে যাও। আরেক জোড়া জুতো ছিঁড়ে গেছে। তৃতীয় এবং শেষ জোড়া পরে রাজকন্যা আবার রওনা হলো। আগুন ওঠে এমন পাহাড়, কখনো মানুষের পা পড়েনি এমন বন। বরফের ঝড় পার করে রাজকন্যা পৌঁছালো বায়ুর গুহায়। বায়ুর মা বললেন, তোমার স্বামী আছেন এক ঘন বনে, এতটাই ঘন যে কুড়াল দিয়েও রাস্তা কাটা যায় না। সেখানে সে গাছের গুঁড়ি দিয়ে ঘর বানিয়ে একা থাকছেন, মানুষ এড়িয়ে চলছেন। রাজকন্যার বুকে আশার আলো জ্বলে উঠল। তৃতীয় জোড়া জুতো ভেঙে পড়ল, খালি পায়ে সে চলল। কাটা পাথর কিছুই সে আর গণনা করল না। অবশেষে সেই বন 3 দিন 3 রাত হাঁটল, ক্লান্তিতে পড়ে যাচ্ছে, উঠছে আবার হাঁটছে। লাঠিটাও ভোঁতা হয়ে গেছে, আর কোনো পথ নেই। এবং তখন দেখা গেল একটা ঘর, কিন্তু ঘরে কোনো জানালা নেই, দরজা আছে ছাদে, সিঁড়ি নেই, কিভাবে উঠবে? হঠাৎ মনে পড়ল সেই হাড়গুলোর কথা। চাঁদের মা, সূর্যের মা, বায়ুর মা সবাই বলেছিলেন হাড়গুলো রাখতে। সে হাড়গুলো বের করল, একটার সাথে একটা লাগালো, অদ্ভুতভাবে আটকে গেল। তৈরি হলো 2টো লম্বা খুঁটি। আড়াআড়ি হাড় দিয়ে বানালো সিঁড়ির ধাপ। একটা ধাপে উঠতে লাগলো, কিন্তু শেষ ধাপে পৌঁছে দেখল একটা হাড় নেই, সিঁড়ি অসম্পূর্ণ। তখন সে ছুরি বের করল, নিজের ছোট্ট আঙ্গুলটা কেটে সেখানে লাগিয়ে দিল। আঙ্গুলটা হাড়ের মতোই আটকে গেল। সিঁড়ি সম্পূর্ণ হলো। শিশুকে বুকে ধরে সে ঘরে প্রবেশ করল। সন্ধ্যায় শূকর ফিরে এলো। ঘরের বাইরে হাড়ের সিঁড়ি দেখে থমকে গেল। সবচেয়ে উপরের ধাপে একটা মানুষের আঙ্গুল দেখে ভয় পেল, কিন্তু সে সাহস করল, নিজেকে ঘুঘু পাখিতে পরিণত করল, যাতে কোনো জাদু তাকে স্পর্শ করতে না পারে। এবং ঘরে ঢুকল, দেখল এক নারী, একটা শিশু কোলে দুলছে। তার মুখের দিকে তাকিয়ে হৃদয় কেঁপে উঠল। এই মানুষটা কতটা কষ্ট সহ্য করেছে তার জন্য, কতটা পথ হেঁটেছে, কতটা রক্ত দিয়েছে। হৃদয়ের ভেতর এত ভালোবাসা জমে গেল যে জাদু টুটে গেল। শূকর মানুষ হয়ে গেল চিরতরে। রাজকন্যা প্রথমে চিনতে পারল না, কিন্তু যখন পরিচয় হলো, সব কষ্ট এক মুহূর্তে ভুলে গেল। বুক ভরা আনন্দে দুজন কাঁদল। স্বামী তার ইতিহাস বলল, আমি একজন রাজকুমার। আমার বাবা ড্রাগনদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমি সবচেয়ে ছোট ড্রাগনটাকে মেরেছিলাম। তার মা আমাকে শূকরে পরিণত করেছিল। সেই ডাইনি বুড়ি ছদ্মবেশে তোমাকে সুতো দিয়েছিল, যাতে অভিশাপ আরও 3 বছর চলে। কিন্তু তুমি আমাকে খুঁজে পেয়েছ, এখন আমরা মুক্ত। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। পরদিন তারা রাজার রাজ্যে ফিরে গেল। সারা রাজ্যে 3 দিন 3 রাত উৎসব হলো। তারপর গেল রাজকন্যার বাবার কাছে। বৃদ্ধ রাজা মেয়েকে দেখে আনন্দে পাগল প্রায় হয়ে গেলেন। সব কথা শুনে বললেন, দেখলে মা, আমি বলেছিলাম না ওই প্রাণীটা শূকর হয়ে জন্মায়নি। তুমি বুদ্ধিমতির কাজ করেছ। রাজা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কোনো উত্তরাধিকারী ছিল না। রাজকন্যা আর রাজকুমার সিংহাসনে বসলেন। তারা রাজত্ব করলেন সেই রাজা রানীর মতো। যারা অনেক কষ্ট পেয়েছেন, যারা জানেন দুঃখ কাকে বলে, তাই তারা প্রজাদের সত্যিকারের ভালোবাসা দিয়ে শাসন করলেন। বন্ধুরা, এই গল্পের রাজকন্যা কিন্তু কোনো বিশেষ মানুষ ছিলেন না।
তার ভাগ্যে লেখা ছিল কষ্ট। তিনিও ভয় পেয়েছিলেন, তিনিও কেঁদেছিলেন, কিন্তু তিনি থামেননি। আমাদের জীবনেও অনেক সময় ভাগ্যের লেখা ভালো লাগে না। মনে হয়, কেন আমার জীবনটা এরকম হয়ে গেল, কেন আমার পথে এত বাধা। কিন্তু মনে রাখবেন, যে পথে কষ্ট বেশি সে পথের শেষে পুরস্কারটাও বেশি। রাজকন্যা যখন নিজের আঙ্গুল কেটে সিঁড়ির শেষ ধাপ বানিয়েছিলেন, তখন তিনি প্রমাণ করেছিলেন, আমাদের কাছে যখন আর কিছুই থাকে না, তখন আমাদের নিজেকে দেওয়ার সামর্থ্য থাকে। আজ থেকে আপনার জীবনে যখন কোনো কঠিন মুহূর্ত আসবে, মনে করুন সেই রাজকন্যার কথা। লোহার জুতো পরে হাঁটতে থাকুন, সূর্যের কাছে যান, বায়ুর কাছে যান, হাল ছাড়বেন না। কারণ যে ভালোবাসা, বিশ্বাস আর অদম্য মনোবল নিয়ে এগিয়ে যায়, তার জন্য জাদু টুটে যায়। আপনার পথ আছে, আপনার গন্তব্য আছে, শুধু হাঁটতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে একজন বন্ধুকে জানান, যার এখন এই গল্পটা দরকার। আবার দেখা হবে ইনশাআল্লাহ।